নির্বাচন বিলম্ব হলে বাড়বে ষড়যন্ত্র, বলেন তারেক রহমান। দেশের মালিকানা বুঝিয়ে দিতে হবে জনগণকে। সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামায়াতের। সমন্বয়কদের নেতৃত্বে আসছে নতুন সংগঠন, সম্পর্ক থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির সাথে। এবং ফেনীতে শ্রমিকবাহী পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 5, গুরুতর আহত অবস্থায় 7 জন হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে। পেশাগত দায়িত্ব পালনে সময় বিভিন্ন গণমাধ্যমে আহত ফটো সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন গণমাধ্যমে আহত হওয়া ফটো সাংবাদিকদের সাথে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দেশটা সবার কারো একার নয় জানিয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি শেখ হাসিনার শাসনামলের নানান সমালোচনা করেন। হয়তোবা সব বিচার তারা করতে পারবেন না, কিন্তু বিচার আমাদেরকে করতে হবে। বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না। তাহলে এই আস্থাটা কার উপর, এই বিশ্বাসটা কার উপর? বিএনপির উপর এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর। আমেরিকায় থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি করছে। অদ্ভুত ব্যাপার। এটা একটা কথা হতে পারে? এমনকি ইন্ডিয়াও কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি? নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যখন সোচ্চার, ঠিক তখনই ভিন্ন সুর অন্যান্য রাজনৈতিক দলের। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচনে যেতে রাজি নয়। জাতীয় নির্বাচন নাকি সংস্কার, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতামত তুলে এনেছেন শেখ সোহাগ। ক্যামেরায় ছিলেন শাহজাহান মিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস শেষ হয়ে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই চলমান সংস্কারের মধ্য দিয়ে দ্রুত নির্বাচনে আওয়াজ তুলছেন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ফলে জাতীয় ঐক্য সংস্কারের প্রশ্নে বিভক্তি স্পষ্ট হচ্ছে রাজনীতিতে। গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখতে হলে সবার আগে জাতীয় নির্বাচন প্রয়োজন। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলের নেতৃত্বে সংস্কার বেগবান হবে বলে মনে করেন বিএনপি উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম। আমরা দীর্ঘ 15টা বছর এই দেশের মানুষ অপেক্ষা করতেছে তার ভোটটা জাতীয় নির্বাচনে ভোটটা দেওয়া যাবে। জাতীয় নির্বাচনে ভোট দিয়ে মানে কি এই দেশের মালিকানাটা তার এস্টাবলিশ করা, যে মালিকানা ছিনতাই হয়ে গেছিল
দেশের মালিকানা বিক্রি হয়ে গেছে, সেই মালিকানাটা আগে আমাকে আনতে হবে, তারপরে আমি ডিসাইড করব যে অমুক জায়গায় কি, অমুক জায়গায় কি, অমুক জায়গায় এটা কীভাবে হবে, তখন আবার জনগণই ডিসাইড করবে। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক, তাই জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন মহড়া চান অনেকেই। তো এই অবস্থায় যদি যে কোনো একটা ইলেকশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ইলেকশনের মাধ্যমে যদি একটা দীর্ঘমেয়াদী পাওয়ার এক্সারসাইজের জায়গা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই নির্বাচনগুলোতে ফেসিবাদের দূষররা এখানে কিন্তু হামলা করতে পারে, বানচাল করতে পারে। এই জন্য আমরা মনে করতেছি এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমাধানটা হতে পারে সেটা হচ্ছে গণপরিষদ ইলেকশন। সরকারের জন্য প্রত্যেকটা নির্বাচন আয়োজন করা কিন্তু খুবই কঠিন, কারণ ইতিমধ্যে দেখেন যে পুলিশ প্রশাসন কাজ করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে। তার মানে কি? তার মানে এই যে আইন শৃঙ্খলা, এইটাকে আপনি উন্নত না করে বা এইটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে না এনে আপনি কোনোভাবে ইলেকশন করতে পারতেছেন না। যেখানে পুলিশ কাজ করছে না, র্যাব কাজ করছে না, যৌথ বাহিনী ওইভাবে ফাংশন করছে না, সেখানে নির্বাচন করলেই তো আপনি এক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। প্রশাসনিক কর্তৃত্বটা এই সরকারকে স্থাপন করতে হবে। এখন আসেন ধরে নিলাম যে কর্তৃত্ব স্থাপন হয়ে গেল, পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, পুলিশি প্রশাসন খুব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, দৃঢ়ভাবে ভূমিকা পালন করছে, কোন ইলেকশনটা আগে হবে? যদি এরকম হয়, আমি মনে করি স্থানীয় নির্বাচন আগে হতে পারে, কোনো সমস্যা নাই। কারণ আমাদের স্থানীয় পর্যায়ের যে সেবাগুলা, সেই সেবাগুলো এখনো পাচ্ছে না লোকেরা। তবে বাংলাদেশ জামাতে ইসলামী মনে করেন জুলাই বিপ্লবে ফ্যাসিস্টদের পতন হলেও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার প্রয়োজন, তাই গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন চান দলটি। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও ন্যূনতম সংস্কারের কথা বলছে উপদেষ্টারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের কাছে পুরো দেশ বিক্রি করে দিলেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে তিস্তার পানি বন্টন এবং প্রকল্প বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচির প্রথম দিনে লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে আগে তিস্তার পানি দেন, জনগণের সরকার ছাড়া এসব সমস্যার সমাধান সম্ভব না উল্লেখ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সকাল থেকেই জাগোবাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন বিএনপি সহ মিত্র রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক এবং নদী রক্ষা সংগঠনের নেতাকর্মীরা। আগামীকাল কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই বিপ্লব নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান আলোচকদের বক্তব্যে তিনি আরও বলেন, আন্দোলনের সময়কার ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য চপেটাঘাত হতে পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী। এ সময় আরও বক্তব্য রাখেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান বলেছেন, সংস্কারের কথা বলে বলে সময় ক্ষেপণ করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না। দেশে গণতন্ত্র না থাকলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে টাঙ্গাইলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে এই জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাবুল সহ দলীয় নেতৃবৃন্দ।
এখানে অনেক মানুষ রয়েছে যারা আজকে থেকে 17 বছর আগে যাদের বয়স 18 হয় নাই, এবং সেই 18 সঙ্গে 17 যোগ করলে 35 বছর হয়, অর্থাৎ 35 বছরের নিচে আজকে যারা এখানে রয়েছেন তারা কেউ ভোট সত্যিকার ভোট দিতে পারেন না। আপনারা কি এইটা চান যে অবিলম্বে আজকে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই? মৎস্য খাদ্য বিধিমালা 2024-এর সংশোধনের দাবি জানিয়েছে ফিশারিজ এন্টারপ্রেনার্স সামিট। দুপুরে মৎস্য ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ফিশারিজ এন্টারপ্রেনাররা দাবি করেন মৎস্য উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এই খাতে বৈদেশিক মুদ্রা অর্জন করছে চাষিরা, কিন্তু আমলাতন্ত্র জটিলতার কারণে মৎস্য চাষে যে ওষুধ ব্যবহার করা হয় তা আমদানিতে অনুমতি দিচ্ছে না সরকার, ফলে বাজারে মানহীন ওষুধ ছড়িয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে এই বিষয়টি দ্রুত সুরাহার দাবি জানান তারা। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচন বিলম্ব হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন তারেক রহমান। দেশের মালিকানা বুঝিয়ে দিতে হবে জনগণকে। সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামায়াতের। সমন্বয়কদের নেতৃত্বে আসছে নতুন সংগঠন, সম্পর্ক থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির সাথে। এবং ফেনীতে শ্রমিকবাহী পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 5, গুরুতর আহত অবস্থায় 7 জন হাসপাতালে ভর্তি। এশিয়ান প্রাইম নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন 13:30 জন্য ধন্যবাদ সবাইকে।